বিদ্যুৎ নয় তার বিহীন খাম্বা সেটি শোভা পাবে সেই রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত সেটি আমরা সফল হতে দেব না। ভারতে পালিয়ে গেছেন পুলিশের আলোচিত কর্মকর্তা মনিরুল ইসলাম। সাবেক এই অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের রবিবার রাতে তার ফেসবুকে ছবিসহ এক পোস্টে এ তথ্য জানান। জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, পলাতক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কানঘাট প্লেসের একটি গ্রোসারি স্টোরে রোববার বিকালে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দী করা হয়। তিনি আরও উল্লেখ করেন, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে বিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের একজন ছিলেন মনিরুল ইসলাম। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশে মনিরুলকে এসবি থেকে সরিয়ে ঢাকার পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। যদিও সরকার পতনের পর তিনি আর কর্মস্থলে যাননি। এর আগে 18 সেপ্টেম্বর একটি গণমাধ্যমকে মনিরুল ইসলাম বলেছিলেন, আমি পালিয়ে যাইনি, পালাবো না, আমি দেশেই ছিলাম, দেশেই আছি, ভবিষ্যতেও দেশেই থাকব। তবে তখন নিরাপত্তার জন্য সরকারি বাসায় ফিরে না যাওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন তিনি। সর্বশেষ নিজেই দেশত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই দেশত্যাগ করেছেন। গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে, যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসবির কোনো সদস্য আন্দোলনে অস্ত্রসহ ডিউটি করেনি। আমাদের দায়িত্ব গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা, সরাসরি লড়াই করা নয়। কাজেই এমন টাকা আনার প্রশ্ন উঠেই না, পুরো বিষয়টিই মিথ্যা। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।